নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো লাউ পাতার ভর্তা। চলুন কিভাবে করতে হয় দেখে নিচ্ছি। লাউ পাতা ভর্তা করতে গেলে লাগবে লাউ পাতা। আমি এখানে কচি কচি দেখে কিছু লাউ পাতা নিয়েছি, নিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এবং সামনা থেকে আঁশ ছাড়িয়ে তারপর নিয়ে নিয়েছি। জলও আমি ঝরিয়ে নিয়েছি। তারপরে আর নিয়েছি পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুনকে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, কালো জিরে আর শুকনো লঙ্কা। এখন আমি লাউ পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আর এদিকে কড়াই বসিয়েছি, কড়াইতে কিছুটা একটুখানি তেল দেব। প্রথমে শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাগুলো। শুকনো লঙ্কাগুলো কিছুটা ভাজা হোক, হালকা আছে শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। হালকা আছে রসুনগুলো সঙ্গে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আমি আমার পরিমাণ বুঝে দিচ্ছি, আপনারা যে পরিমাণ করবেন ওই বুঝে নুন, ঝাল বা অন্যান্য উপকরণের পরিমাণ দেবেন। ভেজে এবার তুলে নেব। কাঁচা লঙ্কাগুলো তুলে নিচ্ছি। রসুনটা আরেকটু হবে। ভালোভাবে ভাজা হলে তুলে নেব। আমি ধোয়া পাতাগুলোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভাজা কড়াইটাতেই দিয়ে দিচ্ছি লাউ পাতা কুচিগুলো। এবার দিয়ে দেব হালকা একটু নুন। নুন বেশি দেবো না, প্রয়োজনে পরে দেবো। এখন সুন্দর করে শাকগুলো ভেজে নেব। এটাকে আমি ঢেকে দিয়েছিলাম, এখন তুলে দেখছি, হ্যাঁ অনেক শুকিয়ে গেছে। ফাঁকে আমি 1-2 বার নেড়ে দিয়েছি, জলও বেরিয়েছিল, একটু শুকিয়ে গেছে। আর একটু ভাজা ভাজা করে নেব যেন জল না থাকে। আর একটু ভেজে নিচ্ছি। পাতাগুলো ভাজা হয়ে গেছে। আপনারা মিলে 25টার মতো 20-25টা পাতা ছিল, আর আমি জলটা একটু আগে থেকেও ঝরিয়ে রেখেছি, সেই জন্য আমার জল খুব একটা বেশি বেরোয়নি। জল শুকিয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, এখন তুলে ফেলছি। এখন ওই কড়াইটার মধ্যেই হালকা আছে কালো জিরাগুলো ঢেলে নেব।
কালো জিরেটা ভাজা হয়ে গেলে ঠান্ডা করে নেব। কালো জিরে, লাউ পাতা সব ঠান্ডা করে তারপরে পেস্ট করব। কালো জিরেগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। গ্যাসটা অফ করে দেব, ঠান্ডা হতে দেব। শাকগুলো ভেজে তুলে নিয়েছি, আর এদিকে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরে সব তেলে সব কিছু ঠান্ডা করে নিয়েছি। এবার একটা একটা করে মিক্সিতে দেব। আপনারা ইচ্ছে করলে শিলনোড়াতেও বাটতে পারবেন, ওতে আরও ভালো হবে। আমি শিলনোড়াতে করছি না। শাকগুলো নিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব রসুনগুলো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো, আর শুকনো লঙ্কা ভাজি আমি দুটো দিচ্ছি, আর দুটো গার্নিশিংয়ের জন্য রেখেছি। আপনারা আপনাদের ঝাল বেশি কম করেই দিতে পারবেন। দিয়ে দেব কালো জিরেগুলো। এবার সবগুলো পেস্ট করে নিচ্ছি। ওই কড়াইটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। এই লাউ পাতার ভর্তাটা সর্ষের তেলেই করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। যারা নিরামিষভাবে খেতে ইচ্ছুক তারা এই পেঁয়াজ রসুনটা দেবেন না, আর অন্য সবই একই রকম করবেন। আর এই যেখানে পেঁয়াজ দিয়ে ভাজছি ওখানে কালো জিরে দিয়ে ভাজলেই হবে। এই লাউ পাতা ভর্তা দুর্দান্ত খাতের। লাউয়ের কোনো কিছুই ফেলা যায় না। লাউ খাওয়া যায়, লাউয়ের খোসা ভর্তা খাওয়া যায়, খোসা কুচি করে ভাজি করা যায়, লাউর বুক দিয়ে ভর্তা করা যায়, লাউর আগা ডোগা সবই খাওয়া যাবে। আজকে আমি দেখালাম লাউ পাতা ভর্তা। উপকরণটা শুধু আপনারা খেয়াল করবেন, যে পরিমাণ করবেন ওভাবেই নুন ঝাল দেবেন। আঁচটা কিছু কমিয়ে এবার দিয়ে দেব পেস্ট করা লাউ পাতা বাটাটা। এভাবে সবগুলো দিয়ে নিচ্ছি। এই যতটুকুর মধ্যে আমি পেস্ট করেছি ওইটুকু করেও খাওয়া যায়, তবে এই ভাজাটা করলাম যাতে কিছুক্ষণ থাকলেও যেমন ভর্তাটা নষ্ট না হয়, থাকতে পারবে, কোনো অসুবিধা হবে না, সেই জন্যই একটু ভেজে নিচ্ছি। না হলে মিক্সিতে বা শিলপাটাতে বেটে নিলেও ওভাবেও খাওয়া যায়। সবগুলো নিয়ে নিচ্ছি। আমি সবগুলো লাউ পাতার পেস্ট দিয়ে দিলাম, আর আগে একটু নুন দিয়েছি আর একটু নুন দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে কিছুটা শুকিয়ে নেব। আমার এই লাউ পাতার ভর্তাটা আপনারা করে দেখবেন গরম ভাতের সঙ্গে, খুবই টেস্টি এক রেসিপি। এই এক ভর্তা দিয়েই হয়তো আপনার প্রায় সবটা ভাতে খাওয়া হয়ে যাবে। গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইবও করবেন। এখন পরিবেশন করে দেখাচ্ছি। আমার লাউ পাতা ভর্তাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, পরিবেশন করে দেখালাম। দেখুন কি সুন্দর হয়েছে, আপনারাও করে দেখবেন।
শুধু পরিমাণের দিকে লক্ষ্য রাখলেই হবে। পরিমাণ অনুযায়ী নুন ঝাল দিলেই খুব টেস্টি হয়। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইবও করবেন। আজকের জন্য এখানে শেষ করছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।